সাধারণ মানুষ শিরক তো করে করে, আল্লাহ বলছেন মুমিনেরাও শিরক করে। যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও আল্লাহর সাথে অন্যকে শরীক সাব্যস্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমশি কাফিরান। তোমরা অন্ধকার গাঢ় কালো রাত্রি আসার পূর্বেই, অন্ধকার গাঢ় কালো রাত্রির মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ কর্ম করো। এমন একটা যুগ আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এমন একটা সময় আসবে সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান আনার পরে অধিকাংশ মুশরিক কে? যা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আপনার কুরবানি পাওয়ার মালিক কে? আপনার মানত পাওয়ার মালিক কে? আপনার দোয়া প্রার্থনা পাওয়ার মালিক কে? সন্তান দিতে পারে কে? সন্তান নাও দিতে পারে কে? একমাত্র পাপ ক্ষমাকারী কে? জান্নাত দিতে পারে কে? জাহান্নাম দিতে পারে কে? এখন যদি আপনি বলেন আল্লাহ তো এগুলি পারে, পীর সাহেবও পারে, আল্লাহকে তো সেজদা দেওয়া যায়, খানকা মাজার ওরস দরগা গাছ পাথর পীর এদেরকেও সেজদা দেওয়া যায়, তাহলে আপনি মুশরিক। কত মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আবার মাজার খানকায় কুরবানি করে, মানত করে। তাহলে এরা ইমানের সাথে কি মিশ্রিত করেছে? শিরক। এজন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যারা জেনে বুঝে ঈমান এনেছে, 1, 2, যারা সৎকর্ম করেছে, 3, যারা হকের দাওয়াত দিয়েছে, 4, যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে পরস্পর, এরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা জেনে বুঝে ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আপ্যায়ন করা আছে। তার মানে ঈমান এবং আমল, শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল। আল্লাহ কোরআন মাজিদে হাদিসে জান্নাতে যেতে গেলে বেশি আমল করতে বলেননি, কোথাও পাবেন না আল্লাহ বলেছেন জান্নাত পেতে গেলে বেশি আমল করো। আল্লাহ বলেছেন জান্নাত পেতে গেলে সৎ আমল করো। কি আমল? সৎ আমল। দেখেন তো, যদি আপনি বেশি আমল করেন আর সেটা যদি সৎ না হয়, তাহলে ওই আমলের পরিণাম জাহান্নাম। আর যদি আপনি কম আমলই করেন, সেই আমলটা যদি সৎ হয়, তাহলে তার পরিণাম জান্নাত। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ পেতে চায়। আপনি কি চান যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করি? এটা কে না চায়, কিন্তু জোর করে করা যাবে না।
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে আল্লাহ নিজে দুটা শর্ত দিয়েছে। কয়টা? দুইটা। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি রবের সাক্ষাৎ চায়, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ কর্ম করে। কি কর্ম? এক। দুই, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদত করতে গিয়ে তার রবের সাথে যেন অন্য কাউকে শরীক না করে। একমাত্র ইবাদত কার? প্রার্থনা কার কাছে? কুরবানি, সেজদা, দোয়া, প্রার্থনা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। দোয়া যদি কবরে, খানকায়, মাজারে, পীরের উসিলায় চান, তাহলে দোয়াতে পীরকে শরীক করলেন, ইবাদতে পীরকে শরীক করা হলো। সন্তান যদি পীরের কাছে যান, তাহলে পীরকে শরীক করা হলো আল্লাহর সাথে। একমাত্র সন্তান চাইতে হবে কার কাছে? তাহলে আল্লাহ দুটা শর্ত দিলেন। কেউ যদি তার রবের সাক্ষাৎ চায়, তাহলে এক, সৎকর্ম করে। দুই, ইবাদতের মধ্যে যেন শিরক না করে তার রবের সাথে। প্রথমে সৎকর্মটা বুঝেন। সৎকর্ম কি? সৎকর্ম আপনার যে এই আমলটা সৎ, এটা বুঝতে তিনটা মানদণ্ড লাগবে। কয়টা? তিনটা। এক, যেই ইবাদতটা করছেন এটা আল্লাহ প্রদত্ত হতে হবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে, যেটা কোরআন হাদিসে আছে কিনা। দুই, আর ওই আমলটা কোরআন হাদিসে আছে, আপনি করছেনও, কিন্তু আমলটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। তিন, কোরআন হাদিসে আছে, কিন্তু ওই আমলটা একজন মানুষের তরিকায় করতে হবে। সেই মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা শর্ত যদি আপনি পুরা করেন, তাহলে সেটা সৎ আমল। যেমন সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, দান সাদাকা করেন, এগুলি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয় কি? দেওয়া। এখন তাহলে করেন, কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত যদি আল্লাহকে খুশি না করে মানুষকে দেখাবার জন্য করেন, তাহলে ওই সালাত আর সৎ হলো না। দান করলেন মানুষকে দেখাবার জন্য, ওই দান আর সৎ হলো না। কোরআন মাজিদ তেলাওয়াত করলেন, মানুষ আমাকে বড় কারি বলবে, হাফেজ বলবে, ওটা আর সৎ হলো না। ঠিক কোরআন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব করছেন, কিন্তু নবীর তরিকায় করছেন না, তাহলে সেটা সৎ হলো না। দেখেন তো এই হাদিসটা বুঝেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আওলান নাসি জালা ইয়াউমাল কিয়ামা রাজুলুন উস্তুশহিদা, আল্লাহ বিচার মাঠে প্রথম যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন সে হল শহীদ। বলেন তো কে? আমার কথা বুঝতে পারেন? প্রথমে যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন তিনি কে? শহীদ। শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা আবার কেমন কথা? অথচ আরেক হাদিসে আল্লাহর নবী বলছেন, লিশাহিদিন দালাইসাতু খিসালিন, শহীদদের মর্যাদা আল্লাহর নিকটে 6টি, শহীদদের পুরস্কার আল্লাহর নিকটে 6টি। কয়টি? এক, কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়, তার রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, আর জান্নাতে থাকার জায়গা তাকে দেখিয়ে দেন দুনিয়াতে। মরার আগেই জান্নাতের ঘর দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেন। কাকে? শহীদকে। এটা এক। দুই,
তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেন, তার কবরের শাস্তি হবে না। 3, তাকে বিচারের মাঠের শাস্তি থেকে বাঁচিয়ে দেন। 4, শহীদকে আল্লাহ একটা মুকুট পরিয়ে দিবেন, যা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সবচেয়ে উত্তম হবে। 5, শহীদকে আল্লাহ 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন। 6, আল্লাহ শহীদকে বলবেন, শহীদ, তোমার যারা আত্মীয় স্বজন আছে জাহান্নামে, এরকম 70 জনকে তুমি নিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। বোঝেননি মনে হয়? তো যেই শহীদ এত ক্ষমতা রাখে সে তো জান্নাতে যাবে, তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু সেই শহীদকে দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন? একটা কারণ শুধু, বেশি কারণ নয়। কারণ কয়টা? একটা। আল্লাহ শহীদকে জিজ্ঞাসা করবে, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো বলো। তখন শহীদ বলবে, রব কতালতু ফিক, আপনার জন্য লড়াই করেছি, হাত্তা উস্তুশহিদতু, অবশেষে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি যে আমার সামনে মিথ্যা বলছো, আমি যে মানুষের অন্তরের খবর জানি। লিউকালা ইন্নাকা জারিয়ুন, তুমি আমার রাস্তায় আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়ে শহীদ হয়েছে, কথা ঠিক, কিন্তু তোমার অন্তরের নিয়ত ছিল মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে। আসলে তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হওনি। এই যে নিয়তের ত্রুটি ছিল। কিসের ত্রুটি? নিয়তে। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, সমমেরা বিহি ফাসহিবা লাওজাতুল ফিন্নার, এই ফেরেশতারা, এই শহীদকে ধরো, 2 পাটা উপরের দিকে তোলো, আর জিহ্বা চেহারার মাধ্যমে ধাক্কাতে ধাক্কাতে তাকে জাহান্নামে ফেলে দাও। যাকে প্রথম জাহান্নামে ফেলে দেওয়া হবে সে শহীদ। বলেন তো, একটা অপরাধ, তার ইখলাস, নিয়ত ঠিক ছিল। 2, রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, দ্বিতীয় যে ব্যক্তি সে হলো আলেম এবং কারি, হাফেজ। আল্লাহ ওই হাফেজ, কারি, মাওলানা সাহেবকেও বলবেন, মাওলানা সাহেব, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছ। তখন আলেম বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া কারাতু ফিকাল কোরআন, আমি নিজে কোরআন শিখেছি, অপরকে শিখিয়েছি এবং কোরআন তেলাওয়াতও করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি যে মিথ্যা বললে, তুমি আলেম হয়েছ মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে, তুমি বক্তব্য দিতে মানুষ যেন তোমাকে বক্তা বলে, তুমি কোরআন তেলাওয়াত করতে মানুষ যাতে তোমাকে বলে, বাপরে বড় কারি সাহেব। তোমার নিয়ত ছিল এরকম, মানে মানুষের কাছে পদমর্যাদা নেওয়ার, মানুষকে হাসি ঠাট্টা খেল তামাশা দেওয়ার জন্য তোমার বক্তৃতা, মানুষকে খুশি করার জন্য। আসলে আমাকে খুশি করার জন্য তুমি আলেমগিরি, কারিগিরি করনি। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, এই আলেমকে মুখের মাধ্যমে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। 3, রাজুলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন আসনাফিল মালি কুল্লি, ধনী মানুষ। তৃতীয় শ্রেণী যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে সে ধনী মানুষ, অনেক সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্স, টাকা কড়ি, অর্থ সম্পদ, সোনা দানা, অনেক সম্পদ। এই ধনী মানুষকে আল্লাহ বলবেন, তুমি কি আমল করেছ। তখন লোকটা বলবে, আল্লাহ, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফিল্লাহ ফাকতু ফিহা লাক, আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দিয়েছি। তাফসির মাহফিল হয়েছে 50,000 টাকা মেরে দিয়েছিলাম, জালসা হয়েছে 10,000 দিয়েছিলাম, সমাজে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছি,
ফকির মিসকিনকে প্রতি বছর কাপড় চোপড় দিয়েছি, তুমি যে পছন্দ করো তাই এগুলি করেছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য এগুলি করেছ মানুষ যাতে করে তোমাকে দানবীর বলে। তুমি যার সাথে দান করে বলেছো মৌলানা সাহেব একটু মারহাবা দেন, অমুক 50,000 টাকা, মানে নিয়ত ছিল যে মানুষ ভাববে খুব বড় দানবীর। ফকির মিসকিনকে কাপড় দিয়েছে আর নিয়ত ছিল যে মানুষ বলবে না লোকটা খুব দানবীর। নিয়তটা যদি মানুষকে জানানোর জন্য হয় তাহলে তার থাকার জায়গা কোথায়? ফকির মিসকিনকেই দেন, সভা সমিতি জালসাতেই দেন, মসজিদ নির্মাণ করে দেন, একমাত্র কাকে খুশি করার জন্য করতে হবে? আল্লাহ। তো এখন আপনি কি বলবেন যে কোরআন মাজিদ তেলাওয়াত, কোরআন হেফজ করা, বক্তৃতা দেওয়া, শহীদ হওয়া, দান করা এগুলি সৎ আমল না খারাপ আমল? এগুলি করে জাহান্নামে গেল কেন? তার মানে এগুলিও খারাপ আমল যদি ইখলাসটা ঠিক না থাকে। কথা বুঝেছেন? বহু মানুষ এগুলি অপরাধে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন আমি সবচেয়ে যেটা ভয় করি সেটা ছোট শিরক। সাহাবীরা বলছেন কি ছোট শিরক? ইন্না খাফু আলাইকুম শিরকুল আসগার। আল্লাহর নবী একদা বক্তব্য দিতে গিয়ে বলছেন আমি সবচেয়ে যেটা ভয় করি সেটা ছোট শিরক। তখন সাহাবী বলছেন মা হুয়া শিরকুল আসগার, আল্লাহ নবী ছোট শিরক কি? তখন বলছে কালা রিয়া, লোক দেখানো আমল। কি দেখানো আমল? লোক দেখানো আমল। হাজী সাহেব হজ করে এসে বলছেন আমার নামের আগে আলহাজ লিখলি না কেন? মাহফিলি বাতিল। কি ক্ষমতা? আপনার প্রধান অতিথি বলছে আমি আলহাজ, এটা লিখতে হবে না? যে মানুষকে জানানোর জন্য হজ করে ওকে দিয়ে জাহান্নাম প্রথম উদ্বোধন হবে। যে মানুষকে দেখাবার জন্য দান করে ওকে দিয়ে জাহান্নাম প্রথম উদ্বোধন হবে। হাজী মাওলানা হাফেজ এদেরকে দিয়ে প্রথম জাহান্নাম উদ্বোধন হবে যদি ইখলাস ঠিক না থাকে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবচেয়ে যেটা ভয় করি উম্মতের উপরে ছোট শিরক। এর এখন হজ উমরা হয়ে গেছে ফ্যাশন, টাকা থাকলে উমরা করা যায়। কাবা ঘরে গিয়ে আরাফার মাঠে গিয়ে তোয়াফের সময়তে সেলফি উঠিয়ে বলছে যে এই যে এসেছি, মানে দেখাচ্ছে যে ও এসেছে। মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে হজ উমরা, মানুষকে দেখাবার জন্য। দান সাদগা ফ্যাশন, সালাত আদায় করাও ফ্যাশন। ওযু আছে না আছে পড়তে একটা বেদ, আল্লাহু আকবার, খুব বড় একটা নেতা, ভোট লাগবেই, ও ফরজ পড়ে না, জানাজে উপস্থিত, এসে ওখানে ভোটের ক্যানভাস করে চলে গেল, আর ওযুই জানা নাই। বর্তমানে আমল যারা দুই একটা করছে এদের ইখলাস আবার খুবই কম। এই জন্য আমল করে জাহান্নামে যাবেন যদি ইখলাস ঠিক না থাকে। এই জন্য যা কিছু করছেন কাকে খুশি করার জন্য? গোপনে করার চেষ্টা করবেন। যা কিছু করছেন গোপনে, দান সাদাকা। হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, যান, মানুষকে অত বলতে হবে কেন? নফল সিয়াম রেখেছে, একটু পরপর বলছে না আপনারাই খান, আমি সিয়াম আছি। বুঝিনি না, মানে ওর নিয়তটা যে মানুষ জানুক যে বাপরে সিয়াম রাখে। মানে নিয়ত যদি এরকম, শীতকালে সিয়াম রাখলো, সে বিনা যুদ্ধে গনিমত লাভ করলো। মানে শীতকালে 2 ঘন্টা দিন ছোট, শীতকালে সিয়াম রাখা সহজ, শীতকালে সিয়াম রাখা সহজ। তো বেশি বেশি সিয়াম রাখেন, শীতকালে বেশি বেশি সিয়াম, অন্তত প্রতি বৃহস্পতি সোমবার 2 দিন সিয়াম রাখেন। আল্লাহ নবী বলছেন একজন মানুষের 1 সপ্তাহের সব আমল ফেরেশতারা বৃহস্পতিবার সোমবারে হাজির করে, উপস্থিত করে। তাহলে বেশি বেশি সিয়াম রাখেন। বলছিলাম সৎ আমল। তো সৎ আমল তখন হবে, আপনার আমলটা তখন সৎ যখন একটা শর্ত পুরা করবেন, একমাত্র কাকে খুশি?
আল্লাহকে। শীতকালের আরেকটি আমল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীগণ, আলা উনাব্বিউকুম ইয়ামহুল্লাহু বিল খাতিয়ার ফাবিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এই খবর দিব না, এই সন্ধান দিব না যে কোন আমল করলে আল্লাহ তোমাদের পাপ মিটিয়ে দেয় আর মর্যাদা বৃদ্ধি করে দেয়? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী বলেন। অবশ্যই বলবেন। কোন আমল করলে পাপ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আপনি অবশ্যই বলবেন, অবশ্যই সন্ধান দিবেন। তখন আল্লাহর নবী বলছেন, ইসবাগুল উজুই ফিল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যারা পরিপূর্ণভাবে অজু করে। তো গরমকালে অজু করতে কষ্ট না শীতকালে? শীতকালে ফজরের সময় তো উঠে অজু করাই যায় না, মনে হচ্ছে বরফে হাত দিলাম। আল্লাহর নবী এই জন্যই হাদিস বলে গেছেন যে কষ্ট হওয়া সত্ত্বেও যে পরিপূর্ণভাবে অজু করে। এক, এক ওয়াক্তের সালাত আদায় করে আর এক ওয়াক্তের জন্য প্রস্তুতি নেই। জোহর পড়ে এসে চিন্তা করে, ঘুমায় আর চিন্তা করে, খায় আর চিন্তা করে, কাজ করে আর মনে করে, আবার মনে হয় আসর হলো, যেতে হবে, অজু করতে হবে, পোশাক গায়ে দিতে হবে সুন্দর, এভাবে যারা প্রস্তুতি নেয়। তিন, অধিক ধাপ দিয়ে যারা মসজিদে যায়, অধিক ধাপ দিয়ে যারা মসজিদে যায়, এই তিনটা আমল যদি করে আল্লাহ তার পাপ ক্ষমা করে, মর্যাদা বৃদ্ধি করে। আর একটা হাদিস আসছে, কেউ যদি পরিপূর্ণভাবে কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে, অধিক ধাপ দিয়ে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে, এক, কষ্ট করে যারা অজু করে, দুই, অধিক কদমে ধাপে যারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করে, তিন, যারা এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করে, কানামিন খাতিয়াতি কাওমিন ওয়ালাদাতু উম্মুহ, আল্লাহ ওই ব্যক্তিকে ওইরকম নিষ্পাপ বানিয়ে দেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। এগুলি সৎ আমল। কি করবেন? এখানে তিনটা আমল, যেটা এক, কষ্ট করে অজু করা, দুই, অধিক ধাপে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা, তিন, সালাত শেষ করে মসজিদে কিছু সময় অপেক্ষা করা। এই তিনটা আমল যদি করা থাকে, তাহলে আল্লাহ তাকে মা যেদিন প্রসব করেছিল ওই দিনের মতো নিষ্পাপ বানিয়ে দিবেন। আপনি মসজিদে সালাত আদায় করে মনটা ছটফট করছে যে একটু স্টলে বসতে হবে, মনটা ছটফট করছে একটু গিবদের আড্ডায় বসতে হবে, না, মসজিদের সাথে একটু বেশি সময় দেন, মসজিদের সাথে একটু বেশি সময় দেন। মসজিদে সালাম ফিরানোর পরে, সালাতের পরে মসজিদে সালাম ফেরানোর পরে তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, সালাম ফেরানোর পরে তাসবিহ তাহলিল জিকির আজগার করেন। চট করে উঠে চলে যায়েন না। আল্লাহর নবী বলছেন, যারা সালাত শেষ করে মসজিদে কিছু সময় বসে জিকির আজগার তাসবিহ তাহলিল করে, আল্লাহ তাদেরকে ওই দিনের মতো নিষ্পাপ বানায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। তো আপনি সালাত শেষ করে কি আমল করবেন? সালাম ফিরিয়ে কি আমল করবেন? সালাম শেষ করে বলবেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একজন দরিদ্র লোক, টাকা কড়ি কিছু নাই, একেবারে বেদুইন, নিথর, দুর্বল লোক এসে বলছেন, গ্রাম্য লোক, বেদুইন লোক এসে বলছেন, আল্লাহর নবী, ধনীদের নেকি তো বেশি, আমরা গরিব মানুষ সালাত আদায় করি, সিয়াম পালন করি, ধনীরাও সালাত সিয়াম আদায় করে, কিন্তু ধনীরা যে হজ করে, উমরা করে, আমরা যে করতে পারি না,
তাহলে কি ধনীরাই নেকি বেশি নিবে, আমাদের নেকি কম হয়ে গেল? তখন আল্লাহর নবী বলছেন, একটা আমল তোমাকে শিখিয়ে দিই। কি? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার বলো, আলহামদুলিল্লাহ 10 বার বলো, আল্লাহু আকবার 10 বার বলো, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে। প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো, আল্লাহ তোমাকে হজের নেকি লিখে দিবে। জিহাদে ফান্ডে দান করলে নেকি লিখে দিবে, জিহাদ ফান্ডে সহযোগিতা করলে যেই নেকি হয়, হজ করলে যেই নেকি হয়, আল্লাহ তোমাকে সেই নেকি লিখে দিবে। দুটোই বুখারীর হাদিস। 10 বার করে বলল একই ফজিলত, 33 বার করে বলল একই ফজিলত হজের দিকে। তবে আরেক দিকে আরেকটা ফজিলত 33 বার করে বললে আল্লাহ বলছেন, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। বলছিলাম সৎ আমল জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম। বেশি আমল করলে জান্নাত হবে এরকম কোরআন হাদিসে নেই, সৎ আমল করলে জান্নাত হবে এই কথা কোরআন হাদিসে আছে। বেশি আমল করে কি করবেন যদি রাসূলের তরিকায় না হয়? দেখেন, 3 জন ব্যক্তি যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 জন পুরুষ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকটে এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতো বলেন তো, আমরা সেইভাবে করব। ফালাম্মা উখবিরু, যখন স্ত্রীগণ বললেন এইভাবে ইবাদত করতেন, তখন 3 জন লোক বলছে কান্নাম তাকাল্লুহা, কম মনে করলো। কার আমলকে কম মনে করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে কম মনে করলো। ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন ব্যক্তি বলছে আমরা কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বের পরের সব পাপ ক্ষমা হয়েছে, তাই আমাদের কম করলে চলবে না, বেশি আমল করতে হবে। একজন বলছে আম্মা ফাওয়াল্লাহি ইন্নী উসাল্লি লাইলা আবাদা, আল্লাহর কসম আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। আরেকজন বলছে আনা সুমুদ্দহর আফতার, আমি 365 দিনই সিয়াম রাখবো, সিয়াম ভাঙবো না। তৃতীয় জন বলছে আনা তাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদা, বিবাহই করব না, বিবাহ করলে বাচ্চা হবে, ব্যবসা করতে হবে, দিনমজুরি কাজ করতে হবে, ইবাদতের সময় পাবো না, ঝামেলাই করব না। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতুম আল্লাযী কুনতুম কাযা ওয়া কাযা, আল্লাহর নবী চট করে এসে বলছেন এই আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমরা সেই 3 জন লোক নয় যে এই বক্তব্য দিলে? তো হ্যাঁ। তখন আল্লাহর নবী বলছেন শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম লাহু, আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আল্লাহ ভীরু পরহেজগার মানুষ কেউ নেই। লাকিন্নী আসুমু আফতার, এরপরও আমি সিয়াম রাখি, সিয়াম ছেড়ে দিই, প্রতিদিন রাখি না, যদিও আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে পরহেজগার। ওয়াসাল্লি আরকুদু, আমি রাতে সালাত আদায় করি আবার ঘুমিয়ে যাই, সারা রাত সালাত আদায় করি না। আনা তাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, তোমার মতো একটা স্ত্রী নয়, আমার 9টা আছে, 9টা স্ত্রী। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, কেউ যদি ইবাদত করে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি না করে তাহলে সে আমার উম্মত নয়। বুঝেননি মনে হয় কথা? তাহলে ইবাদত বেশি করে হবে না, ইবাদত কম হোক, কার মতো হতে হবে? রাসূলের। 5063 নম্বর হাদিস, এটা বুখারী। এবারে বুখারীর আরেকটা হাদিস আছে
1397। একজন বেদুইন লোক এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমালতু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী একটা আমল বলেন যে আমল করলে জান্নাত হবে। আল্লাহর নবী একটা আমল বলেন যে আমল করলে জান্নাত হবে। তখন আল্লাহর নবী জান্নাতে যাওয়ার সহজ আমলগুলি বলে দিলেন। লক্ষ্য করুন, তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিশাইআ, তার সাথে শরীক করো না, তুকিমুস সালাতাল মাফরুজা, ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম রাখো, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, সামর্থ্য থাকলে ফরজ যাকাত দাও। এই কয়েকটা আমল যখন আল্লাহর নবী বললেন, লোকটা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাজিদু আলা হাজা, আল্লাহর নবী আপনি যা বললেন এর বেশি করব না, যতটুক বলেছেন ততটুক, ফালামা ওয়াল্লাহ। এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। আল্লাহর নবী তখন বলছেন, সাহাবীগণ, মান সাররাহু আয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুর ইলা হাজা। দেখো, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে নগদ দেখে শান্তি তৃপ্তি পেতে চাও, ওই যে হেঁটে যাচ্ছে ওই লোকটা জান্নাতের মেহমান। লোকটা কিন্তু বেশি আমল করতে চায়নি, রাসূল যতটুক দিয়েছে ততটুক। এই জন্য আমল রাসূলের তরিকায় অল্প হলেও জান্নাত, এটা ছোট্ট আমল হলেও জান্নাত হবে যদি রাসূলেরটা হয়। কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন, সাহাবীদেরকে বলছেন, এই শোনো, কেউ যদি আজানের পরে 2 রাকাত সালাত আদায় করে, যখনই কেউ যদি ওযু করে, ওযুর পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, আর আজান হওয়ার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা বেলাল শুনেছে। কে শুনেছে? বেলাল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জান্নাতে ঢুকে গেছে স্বপ্নে। আল্লাহর নবী ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, মা সাবাকতানি ইলাল জান্নাহ, কি করে আমার আগে জান্নাতে দেখছি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো। মা দাখালতুল জান্নাতা কাত্তা ইল্লা খাশখাশাতা কামামি, যখনই জান্নাতে ঢুকি তখনই তোমার জুতার শব্দ, তুমি হাঁটছো, কি আমল করেছো? তখন বেলাল বলছে, আল্লাহর নবী, ইজা আযানতু কাত্তা সাল্লাইতু রাকাতাইন, আমি যখনই আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। ওই আসামানি হাদাসান কাত্তা তাওয়াজ্জাতু ওয়া আলিয়া লিল্লাহি রাকাতাইন, যখনই আমার ওযু নষ্ট হয় তখন ওযু করে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করি। আপনি যে বলেছিলেন, আপনি যে শিখিয়ে দিয়েছিলেন আমল, তাই আমি 2টা আমল করি। আল্লাহর নবী বলছেন, বিহিমা, হ্যাঁ, এই 2টা আমল করার কারণেই তুমি আমার আগে জান্নাতে ঢুকে গেছো। যখনই ওযু করবেন তখনই 2 রাকাত নফল সালাত, কাকে খুশি করার জন্য। যখনই আজান হবে তখনই মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত, তারপরে বসবেন। মসজিদে ঢুকেই বসবেন না। এদেশের এক শ্রেণীর মোল্লা আছে, এদেশের এক শ্রেণীর হুজুর আছে, যারা জুমার দিনে খুতবা দেওয়ার সময়তে লালবাতি জ্বালিয়ে রাখে। এরা হলো কোরআন হাদিসের দুশমন। লালবাতি জ্বালিয়ে রেখেছে মানে আপনাকে সুন্নাহ পড়তে দিবে না, মনে হচ্ছে যে ইসলাম আর বাপ দাদার পৈতৃক সম্পত্তি। হুজুর কি এই হুজুর? আল খাল্লা পড়া পাগড়িওয়ালা হুজুর, আবার কমা জর্দা খায় না, নুরানি জর্দা খায়, সব নুরানি। তোমার নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি জর্দা দিতে দিতে ইবলিশ বলছে যে লাগা নুরানি জর্দা, জর্দার নামও নুরানি। তোমার এই হুজুর বায়েশাদের পাগড়ি পড়ে গাঁজা খেয়ে খুতবা দিতে নেমেছে। জর্দা মানেই মদ। জর্দা মানে কি বলো তো? আল্লাহ নবী বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে পাগলামি হয় মানুষ, তার একটা কণা হারাম। তোমার হুজুর তো পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খায়, ওই হুজুরকে 100 গ্রাম খাইয়ে দেখো, বাড়িতে বউকে মা ডাকবে গিয়ে, আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তো জর্দা খেয়ে খুতবা দিতে উঠেছে আর লাল বাতি জ্বালিয়ে রেখেছে, মানে ও এত বড় হুজুর, পাগড়িওয়ালা হুজুর, ওর এত বড় ডিগ্রি,
আর এত বড় ভাবে খুতবা দিচ্ছে, ওই সময় তো সুন্নাহ পড়তে দিবে না, নিষেধ। অথচ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ চরিত্র আখলাকের মানুষ, এই মানুষটা খুতবা দিচ্ছেন। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা ঢুকেই বসে পড়েছে। আল্লাহর নবী খেয়াল করলেন, এই সাল্লাইতা, সালাত আদায় করেছ? লোকটা বলছেন, লা, না করিনি। কুম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন সালাত চলে, আপনার জর্দাখুর হুজুর খুতবা দেওয়ার সময়তে সালাত চলে না। তাহলে হুজুর কত বড় শয়তান, কথা বুঝেননি মনে হয়। তোমার হুজুরকে হাদিস পড়তে বলে, হাদিস বুখারীর 931 নম্বর হাদিস। বলছিলাম জান্নাতে যাওয়ার সহজ উপায়, আজান যখন হবে কয় রাকাত সালাত? 2 রাকাত। ওযু যখনই করবেন 2 রাকাত সালাত। জান্নাতে যাওয়ার সহজ আমল। ওযুর সাথে আবার জান্নাতে যাওয়ার আরেকটা আমল আছে। আল্লাহর নবী বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, সুম্মা ক্বাল, ওযু করার পরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষে যদি এই দোয়া যে কোনো নারী, যে কোনো পুরুষ বলে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ ওই নারী পুরুষের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। ইয়াদখুলু মিন আইহাসা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন মা যারা এসেছেন তাদের জন্য আরেকটি হাদিস, সহজে জান্নাতে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মহিলা ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করে, ইন্নাল মারআতা, যখন কোনো মহিলা, নিশ্চয় কোনো মহিলা যখন 4টা কাজ করবে, কয়টা? 4টা। 5 ওয়াক্ত ফরজ সালাত, রমাদানের ফরজ সিয়াম, লজ্জাস্থানের হেফাজত, বেপরদায় চলবে না, মাথার চুল কাউকে দেখাবে না, চেহারা স্বামী ছাড়া দেখাবে না, পেট পিট কাউকে দেখাবে না, খালাতো ভাইয়ের সাথে মোবাইলে প্রেমের গল্প করবে না, ফুফাতো ভাইয়ের সাথে গল্প করবে না, দেওরের সাথে গল্প করবে না, হাটে বাজারে বাজার করতে যাবে না। যারা লজ্জাস্থানের হেফাজত করে, পর্দায় থাকে। 4, যারা স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, তখন ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে রাখেন, যে কোনো দরজা দিয়ে জান্নাত। মহিলা জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম, তার আল্লাহর নবী সহজ কথা বলে দিয়েছেন, 4টা কাজ করো। তার একটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত, একটা হলো রমাদানের সিয়াম, 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর স্বামীর খেদমত। স্বামীর খেদমত যদি না করো, প্রথম 2টা বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, 2 শ্রেণীর মানুষের ফরজ সালাত সিয়াম কবুল হয় না। তার এক শ্রেণী ওই নারী, যেই নারী স্বামীর অবাধ্য। বোঝেননি মনে হয়? যেই নারী স্বামীর অবাধ্য, স্ত্রী স্বামীর অনুগত থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অধিকাংশ পরিবার স্বামীকেই আনুগত্য করতে হয়। কার? স্ত্রী। কেন বলতো? এই যুবক, মানে এই যুবক শোনো,
তোমার বউ তোমার কথা শোনে না কেন? হয়তোবা অনেক একরোখা মেজাজি অহংকারী মহিলা আছে, পিতামাতার প্রতিপত্তি সম্পদ বেশি, তাই স্বামীকে এই জন্য মূল্যায়ন করতে চায় না, স্বামীকে সময় দেয় না, স্বামীর খেদমত করে না। মা বোন, আপনাকে বলছি, জান্নাতে যাওয়ার মাধ্যম স্বামীকে মেনে নেওয়া। আর আপনার দুর্বলতা আছে। দুর্বলতা কি? আপনি আপনার স্ত্রী, আপনার শ্বশুর আর আপনার শাশুড়ি তিনজনের কাছে আপনি হলেন গরু ছাগল। কেন গরু ছাগল বললাম? গরু ছাগল টাকা দিয়ে কিনা হয় হাটে, আর আপনাকে কিনেছে যৌতুক দিয়ে। একটা গরুর দাম 2 লক্ষ টাকা, আর আপনার দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিয়ে আপনাকে কিনে নিয়েছে ওরা তিনজন। ওই তিনজনের কাছে আপনি গরু ছাগল। ওরা আপনার আনুগত্য করবে না, অট্টাই করা লাগবে। আবার এখন নাকি বিবাহের দিনেই শুনি ওই শাশুড়ি একটা ওই যে গরুর গলাসি হাতে পরিয়ে দেয়, মানে আংটি পরিয়ে দেয়, স্বর্ণের বাজে হোক। আর পুরুষের জন্য স্বর্ণ হারাম। ওটা আংটি দিল না তো, ওটা গরুর গলাসি পরিয়ে দিল। প্রথম দিনেই তুমি শাশুড়ির গোলাম হয়ে গেছো। শাশুড়ি যা বলবে তাই। যৌতুক নিয়ে বিবাহ করবো না, আজকে তওবা করো। তোমার বাপকে হেদায়েত দিক, তোমাকে হেদায়েত দিক। শ্বশুরকে তুমি দিবা বিবাহের দিনে, বউকেও মোহর দিবা, শ্বশুরকেও মোটরসাইকেল কিনে দিবা, দিয়া বলবা যে আব্বা 20 বছর পালন করলেন, প্রতিপালন করলেন, মেয়েকে আজকে আমার হাতে উঠিয়ে দিলেন, আপনাকেই দিলাম। এর নাম পুরুষ। আর তোমার বাপ আর তুমি হা করে আছো। ডিগ্রি যত বড়, তোমার বাপের হাত তত বড়। তোমরা দুই বাপ বেটা ভিক্ষা করো। তুমি কেন ওই শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিলে? তাহলে তুমি বিশ্বাস করো, যখনই মোটরসাইকেল নেবে তখন তুমি তাদের কাছে গরু ছাগল। তুমি লিখে রাখো কথা, ওই স্ত্রী তোমার আর আনুগত্য করবে না। সাবধান। উপস্থিত বৈঠকের মা বোন, আপনাকে বলছি, স্বামীকে মেনে নিতে হবে। হাগল হোক, পাগল হোক, ছাগল হোক, যেই হোক, স্বামীর আনুগত্য করে জান্নাত। এক মহিলা এসে বলছেন, আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা প্রয়োজনে এসেছি। আল্লাহর নবী কোনো কথা ছাড়াই বলছে, আজাতু জাওজিনাংতি, এই মহিলা, তোমার কি স্বামী আছে? কালাত নাম, বলছে হ্যাঁ আছে। কাইফাংতি লাহু, তুমি তোমার স্বামীর জন্য কেমন? মহিলা বলছে, মালুইল্লাহ মাজাস্তান হো, আমি ভালোই খেদমত করি, কিন্তু আমার স্বামী আমাকে তেমন মূল্যায়ন করে না। তখন আল্লাহর নবী বলছেন, ফাংজুরি আইনাংতি মিনহু, অপেক্ষা করো, ধৈর্য ধরো। তুমি তোমার স্বামীকে রেখে কোথায় যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ। স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীর অবাধ্যতা দেখিয়ে জান্নাত হবে না। ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যেই মহিলা স্বামীর আনুগত্য করে। মনে থাকবে না? থাকবে। আর সবচেয়ে বেশি স্বামীর আনুগত্য করেছে পৃথিবীতে একজন নারী, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলেন তো কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামীর খেদমত আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটা সুসংবাদ দিয়ে আসো। কি? তো জিবরাইল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, মুহাম্মদ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, যা আপনাকে প্রায় দিনই গারে হেরাতে খাবার নিয়ে এসে আপনার খেদমত করে, ওই যে হাতে আজকেও খাবার নিয়ে আসছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে ইবাদতে ছিলেন ওহী নাজিলের পূর্বে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় দিনই খাবার নিয়ে আসতেন। পাহাড় থেকে গারে হেরা 30 ফিট উঁচা, ওটা সাধারণ শক্তিশালী পুরুষও ওঠা খুব কষ্ট। সেই জায়গাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় দিনে উঠে খাদ্য পৌঁছে দেন স্বামীর কাছে। আল্লাহর কাছে এটা এত খুশি, আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ, ওই যে খাদিজা আসছে, আপনার স্ত্রী, হাতে ভাত তরকারি আছে, আসলে বলবেন আমি তো সালাম দিলাম, আল্লাহও সালাম দিয়েছে খাদিজাকে। আর একটা সুসংবাদ দিবেন, আল্লাহ জান্নাতে এত দামি ঘর রেডি করেছেন,
সেটা শুধু খাদিজার জন্য। এটা কেন? এটাও আপনার খেদমত করে। এই মহিলা, স্বামী বোকা হোক, স্বামীর খেদমত করে জান্নাত। স্বামীকে কষ্ট দিলে হজ তাহাজ্জুদ কবুল হবে না। অনেক নারী তাহাজ্জুদ মিস দেয় না, কিন্তু স্বামীকে খেদমত করতে চায় না। তাহাজ্জুদ পড়ে, স্বামীকে সহ্য হয় না। পানি চেয়েছে গরম, ঠান্ডা পানি থ্যাক করে মেরে দিল। অবাক। ভাত কোথায়? বলছে যে ওখানে আছে, নিয়ে খাও। আপনি রাত 12টায় মেহমান নিয়ে গেছেন, আপনাকে হুঁশ পাও না? হুঁশ রাত 12টা, মানে আপনি এখন ভয় আর মেহমানে নিয়ে যেতে পারেন না। কথা বুঝে নিব না, কিছু বলতেও পারেন না, আপনি যখন গরু ছাগল হয়ে গেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সৎ আমল জান্নাতে যাওয়ার সহজ পথ। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ আছে, জান্নাতে একটা দামি প্রাসাদ আছে। ইউরাজাহিরু মিন বাতিনিহা ওয়া বাতিনু মিন জাহিরিহা। যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায় টকটকে ঝকঝকে জান্নাত। যেই জান্নাতের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায় টকটকে জান্নাত। এত দামি জান্নাত আছে, 4টা আমল করলে এই জান্নাত যে কোনো মানুষ পাবে। লেমান আলানাল কালাম, যার মুখের ভাষা নরম। খবরদার মানুষের সাথে কড়া ভাষায় কথা বলবেন না, কাউকে ক্ষমতা দেখাবেন না, কাউকে টাকা পয়সার গরম দেখাবেন না। টাকা পয়সার গরম দেখিয়েছিল কারণ, বলেন তো কে? কারণের এলাকার লোক বলছে, আরে তোর তো অনেক টাকা, একটু দান সাদকা কর না। ও বলছে, যাক আমার সব টাকা আমি কাউকে দিব না। তখন আল্লাহ এত নারাজ হলেন যে কারণের অর্থ সম্পদ মাটির নিচে একেবারে পুঁতে দিলেন, এখন বিশাল দরিয়া হয়ে গেছে। টাকা পয়সার গরম দেখাবেন না, ক্ষমতা দেখিয়ে সমাজে চলবেন না, কাউকে লাঠি চার্জ করবেন না, মুখ দিয়ে কষ্ট দিবেন না, ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অত্যাচার করবেন না। আপনার নেতা 45 মিনিট সময় পায়নি, চলে গেছে। মনে হয়েছিল বাংলাদেশের গরু ছাগল হাঁস মুরগি সাপ বেজি সব আওয়ামী লীগ, কিন্তু যখন পালালো কেউ নাই কাছে। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ বলছেন যে আমি ফেরাউনের মতো শক্তিশালী নেতার কিয়ামত পর্যন্ত তৈরি করব না। কার মতো? ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ ডুবাতে ডুবাতে পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিয়েছে কে? তুমি তো ছলি মূল্যে 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে আর চিনাই যায় না। মশারি ছাড়া তুমি ঘুমাতে পারো না, তুমি আবার কিসের ক্ষমতা দেখাবা? তুমি 1 সেকেন্ড ক্ষমতা দেখাবেন না, 1 সেকেন্ড ক্ষমতা দেখাবেন না। চাঁদাবাজি শুরু করেছ মানে, লুটতরা শুরু করেছ মানে, তুমি কি দেখাচ্ছ? ও 17 বছর খেয়েছে, ও ক্ষমতা থেকে খেয়েছে, দুর্নীতিবাজ, ঠিক আছে। তুমি ক্ষমতায় না যেতেই যে চাঁদাবাজি শুরু করেছ, তুমি তো আরো খারাপ, আরো হারামখোর। বাপ বেটা ভিক্ষা করে খাও। রেল স্টেশনে যাও, বদরগঞ্জ বাজারে যাও, বাপ বেটা এবং পাতো সবাই দিবে, তাও চাঁদাবাজি করো না, করো না। ভ্যান চালক দোকানদারকে রাইফেল গুলি ধরে চাঁদাবাজি করো না, সাবধান। মুখের ভাষা যার নরম, তার জন্য দামি জান্নাত। বুঝেছেন মনে হয়? মুখের ভাষা নরম করবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। 1 2 অভুক্তকে খাদ্য খাওয়াবেন। অভুক্তকে কি খাওয়াবেন? খাদ্য। এটাই তো পারবেন না যদি বাড়ির স্ত্রী যদি বেকা হয়। দুপুর 12টায় নিয়ে যেতে পারবেন না, রাত 2টায় মেহমান নিয়ে যেতে পারবেন না। আর স্ত্রী যদি আবু তালহার মতো হয়, কার মতো? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। দেখো 1 মিনিট দেখো, আল্লাহর নবী বসে আছে, এক ক্ষুধার্ত লোক এসে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন, যাও তো আমার বাড়িতে খবর নাও খাবার আছে কিনা। খবর নিয়ে দেখে পানি ছাড়া খাবার নাই। তখন চলে এসেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী এই ক্ষুধার্ত লোককে আপনি অনুমতি দিলে আমার বাড়িতে নিয়ে যাব। আবু তালহা নিয়ে গেলেন। আবু তালহা মেহমানকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার রেডি করো। তখন স্ত্রী বলছে, দেখো
আমাদেরই না খেয়ে থাকতে হবে। ছেলে মেয়ের জন্য 2-4টা রুটি অথবা 2-4টা খেজুর আছে, ওটা মেয়ে ছেলে মেয়েদের খাওয়িয়ে ঘুমিয়ে দিব বলে রেখেছি। আপনি মেহমান নিয়ে এসেছেন, আচ্ছা ঠিক আছে। আবু তালহা বলছে তাহলে ছেলে মেয়েকে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে দাও, আর 2টা বা যেই 4টা খেজুর আছে রেডি করো। প্লেটে রেডি করলেন, ছেলে মেয়েকে ঘুমিয়ে দিলেন। এক হাতে বাতি, এক হাতে প্লেট। মেহমানের কাছে এসে বলছেন আবু তালহা বলছেন যে আপনি খানা শুরু করেন। মেহমান বলছে আপনি খানা শুরু করেন। এখন আবু তালহা চিন্তা করছে মাত্রই 2-4টা খেজুর, একটা নিলেই তো কম হয়ে যাবে, মেহমানের আর পেট ভরবে না। এখন আমি কিভাবে কি করি? আবু তালহা তখন খেজুর নেওয়ার ভান করে বাতিটা নিভিয়ে দিয়েছে। ঘর এখন অন্ধকার। আবু তালহা বাটিতে প্লেটে হাত দেয়, ঠক করে শব্দ হয়, কিন্তু খেজুর উঠিয়ে নেয় না। একটা খেজুর উঠিয়ে নিলে মেহমানের আর পেট ভরবে না। বুঝেননি মনে হয়? মেহমানও মনে করছে যে আমার সাথেই খাচ্ছে। এইভাবে যখন অভিনয় করে আবু তালহা খেজুর রেডি করে দিয়েছে তার স্ত্রী। এই যুবক বলো তো কে? তার স্ত্রী, ভালো স্ত্রী। আবু তালহা এইভাবে যখন মেহমানকে পেট পুরে খাওয়িয়ে দিলেন, ফজরের সালাতের পরে আবু তালহাকে আল্লাহর নবী বলছেন, আবু তালহা তোমরা স্বামী স্ত্রী যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছ, আল্লাহ আরশ থেকে তোমাদের এই আমল দেখে হেসে ফেলেছেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো মেহমানকে ক্ষুধার্তকে খাওয়ালে জান্নাত হয়। প্রতিবেশী যারা বিধবা আছে, এতিম অসহায় আছে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আপনি মুমিন নন। বিধবার খোঁজ নেবেন, এতিমের খোঁজ নেবেন, প্রতিবেশী পাড়া প্রতিবেশীর খোঁজ নেবেন। আপনাকে এই উপদেশ পরামর্শ দেওয়া থাকলো, জান্নাতে টকটকে ঝকঝকে ঘর, যে অভুক্তকে খাদ্য খাওয়াই। 1 নাম্বার কি? মুখের ভাষা নরম। 2 নাম্বার ক্ষুধার্তকে কি? খাদ্য দেওয়া। 3 তাবা সিয়াম, নফল সিয়াম রাখবেন। 4 সল্লুবিন লাইল নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন সালাত অভ্যস্ত হবেন। রাত 12টায় 1টায় 2টায় 3টায় ওটা কমপক্ষে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করেন। মানুষের কাছে চাইলে তার কাছে যেয়ে চাইতে হয়, তাই নয় কি? কিন্তু আল্লাহর কাছে চাইতে গেলে তার কাছে যেতে হয় না। আল্লাহ বলেন যে আমি অর্ধরাত্রে শেষ রাত্রে তোমাকে কিছু দিব বলে আমি 7ম আকাশ থেকে 1ম আসমানে আমি নিজে নেমে আসি, শুধু তোমাকে দিব বলে। মায়াদুনি ফাস্তাজিবা লাহু, এসে ডাকতে থাকেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব। মায়ফারাজানহু, কে কোন বিপদে আছে, ঋণগ্রস্ত আছে, কেসকাবারিতে আছে, বিপদ সংকটে আছে, আমাকে ডাকো, আমি তার বিপদ সংকট থেকে মুক্ত করে দিব। রাতে আল্লাহকে ডাকার একটু অভ্যস্ত করেন। পূর্বের নবীদের সৎ লোকদের আমল ছিল রাতে ডাকা। তাকে? আল্লাহকে। এই সৎ কর্মগুলি আপনি করবেন। সৎ কর্ম জান্নাতে যাওয়ার সহজ আমল। এই সৎ কর্মগুলি আপনি করেন। ফরজ 5 ওয়াক্ত সালাত তো থাকবেই, রমাদানের সিয়াম তো ফরজ থাকবেই। সামর্থ্য থাকলে যাকাত তো দিবেন, সামর্থ্য থাকলে হজ তো করবেন। এছাড়া তাসবিহ তাহলিল, নফল সালাত, অভুক্তকে খাদ্য খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, অজুর পরে দোয়া, অজুর পরে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, মুখের ভাষা নরম, অভুক্তকে খাদ্য খাওয়ানো, নিয়মিত নফল সিয়াম রাখা, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়া, তাহলে সহজেই জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রতি বিশেষ নসিহত থাকবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে আপোষ করবেন না। 1, যে কোনো মূল্যে হালাল
পবিত্র রুজি যে কোনো মূল্যে। হারাম খেয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। তাহলে সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক সেবন করবেন না। যুবক, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। কোনোদিন মাদক, বিড়ি, সিগারেট, জর্দাগুল মুখে দিবে না। কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, চাঁদাবাজি, সন্ত্রাস করবে না। আজকে যুবক আছো, দুদিন পরে আল্লাহ বাঁচিয়ে রাখলে বড় হয়ে যাবে, চামড়া ঘুষ পড়ে যাবে, শক্তি নিথর হয়ে যাবে। দুনিয়াতে তুমি মানুষকে সময় দিচ্ছ না, দাম্ভিক দাবিদার সেজেছ। মরে দেখো কবরে তোমাকে পোকা সময় দিবে না, পোকা তোমাকে খেয়ে ফেলবে। তুমি দাম্ভিকতা দেখিও না, তুমি আল্লাহর বিধানে চলো। একজন মানুষের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাড়িটা আজকে থেকে ছেড়ে দাও, প্যান্টটা টাকনোর উপরে উঠাও, বিড়ি, সিগারেট, জর্দাগুল যা হারাম আছে সব ফেলে দাও। তুমি সালাত আদায়কারীদের সাথে অন্তর্ভুক্ত হও। আল্লাহ বলছেন ভালো মানুষদের কাতারভুক্ত হও। সৎ ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। উপদেশ দেওয়া থাকলো তোমাকে, যারা খারাপ, বেনামাজি, মদখোর, গাঁজাখোর, এদের সাথে বন্ধু করবা না। এরাই তোমাদের দুনিয়াতে শত্রু হবে, পরকালেও শত্রু হবে। তুমি মনে রেখো, দুনিয়াতেই শত্রু। দুইজনে গাঁজা খাচ্ছিলে, তর্ক হতে হতে ও তোমাকে মেরে দিবে। দুইজনে জুয়া খেলছিলে, তর্ক হতে হতে ও তোমাকে মেরে দিবে। কিন্তু দুইজনে একসাথে সালাত আদায় করো, মসজিদে যাও, একসাথে রমাদানের সিয়াম পালন করো, একসাথে কোরআন হাদিস শুনতে আসো, ভালো বন্ধুর সাথে সম্পর্ক করো। বিচারের মাঠে তোমার কোনো পাপের জন্য যদিও জাহান্নাম ঘোষণা হয়, তাহলে তোমার এই মুমিন বন্ধু আল্লাহকে বলে দিবে, আল্লাহ একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, একসাথে রমাদানের সিয়াম রেখেছি, একসাথে দুনিয়াতে ভালো ভালো কাজ করেছি, ও জাহান্নামে, আমি জান্নাতে থাকবো। আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, আমার বন্ধুকে জান্নাত দাও। আল্লাহ বলবেন যাও, তোমার মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। মুমিন বন্ধুর সাথে ঘোরো। তোমার বন্ধু যদিও বিড়ি, সিগারেট, জর্দা, গুল খায়, সকালে বলো বন্ধু এগুলি ছেড়ে দাও। এগুলি ছেড়ে না দিলে তোমার সাথে আমার বন্ধুত্ব আজ থেকে বাতিল। বন্ধু সালাত আদায় করো, না হলে তোমার সাথে বন্ধুত্ব বাতিল। আর মনে রেখো, কোনো ছেলে বন্ধুর মেয়ে বন্ধু দুনিয়াতে থাকে না, থাকবে না। কোনো মেয়ে বন্ধুর ছেলে বন্ধু থাকবে না। ছেলের বন্ধু ছেলে, বলো তো কে? মেয়ের বান্ধবী মেয়ে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথাটাই মিথ্যা, হারাম, ওগুলো চলবে না। লুচ্চামি, নষ্টামি, বেহায়াপনা চলবে না। জান্নাত হবে ইনশাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, হালাল ইনকাম, হালাল রুজি। 4 কাবিরা গুনাহ থেকে বিরত থাকো। মানুষকে ঠকানো, মিথ্যা কথা বলা, গীবত করা, মানুষের হক নষ্ট করা। 5 যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করো। 6 কোরআনটা শিখে নাও, নিয়মিত কোরআন তেলাওয়াত করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, তো সংক্ষেপে আপনাকে সৎ আমল, অনেক সৎ আমল আছে। বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? আল্লাহ নবী বলছেন ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। তাহলে আল্লাহ কিয়ামতে আঙুলকে জিজ্ঞাসা করবেন, এই আঙুল তোমাকে দিয়ে কি করেছে ব্যক্তি? তখন আঙুল বলবে, আল্লাহ আমাকে দিয়ে তাসবিহ তেলাওয়াত করেছে। তখন আল্লাহ আঙুলের সুপারিশ কবুল করে তোমাকে জান্নাত দিবে। আঙুলে তাসবিহ, তসবিহ দানাতে নয়, মনে থাকবে না? এই নিয়মিত কোরআন তেলাওয়াত, সূরা ইখলাস পড়বেন। 3 বার পড়লে গোটা কোরআন খতমের নেকি। 10 বার যদি সূরা ইখলাস পড়েন, তাহলে জান্নাতে একটা একেবারে দামি প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দিবেন। এগুলি সৎ আমল। এগুলি সৎ আমলের লিস্ট সারা রাত বললে ফুরাবে না। জান্নাতে যাওয়ার অনেক আমল আছে, আল্লাহর নবী বলে দিয়েছেন। এই জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দান সাদকা করবেন, তাসবিহ তাহলিল করবেন, প্রতিবেশীর উপকারে আসবেন, মানুষের উপকারে আসবেন। অনেক সৎকর্ম আছে। আজ একটা জিজ্ঞাসা আসছে,
কয়েকশো আসছে না, অল্প আর দিয়ে না। যে মাদ্রাসাগুলোতে বিদআত শিক্ষা দেওয়া হয় সেগুলোতে দান করা যাবে কি? হারাম, কাবিরা গুনাহ। যেই মাদ্রাসা মসজিদে বেদাত চাষ হচ্ছে সেগুলোতে সহযোগিতা করা হারাম। ওখানে দান করলে আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। যে মুসলিম নরনারীরা হারাম খায়, যেমন জর্দা খায়, বিড়ি সিগারেট, তাদের দান করা যাবে কি? দানের টাকা দিয়ে জর্দা বিড়ি কিনে খায়। যদি নিশ্চিত হন ওই করে তাহলে করেন না। আর বিড়ি সিগারেট খাচ্ছে কিন্তু অসহায় ফকির মিসকিন, জীবিকা নির্বাহের জন্য সহযোগিতা করেন। ও কি খায় এটা দেখার দরকার নাই। সে যদি একেবারেই চলতে না পারে আপনি দানের নেকি পাবেন, কিন্তু নিশ্চিত যদি হন ভালো মানুষ, কাজ করে খেতে পারে, তারপরও দান টাকা নিয়ে হারাম খায়, তাহলে ওকে সহযোগিতা করেন না। এছাড়াও যদি একেবারে অসহায় হয়, দরিদ্র হয়, তাহলে ওকে টাকা দান করেন। ও হারাম খাক, ওর পাপের দায় আপনি, আর আপনি দান করলেন, আপনি নেকি পাবেন ইনশাল্লাহ। মুখে ক্লিন শেভ, দাড়ি কাটা, দাড়ি চাচা, দাড়ি খাটো করা যাবে কি? সবই হারাম, সবই কাবিরা গুনাহ। দাড়ি ছেড়ে দিতে হবে। ওয়াফিরুল লিহা, আল্লাহ নবী বলেছেন দাড়ি ছেড়ে দাও। ছাটা, কাটা, চাচা সবই হারাম, কাবিরা গুনাহ। নাভির নিচে হাত বেঁধে কাতার ফাঁক করে নামাজ আদায় করা যাবে কি? দলিল দিন। নাভির নিচে হাত বাঁধার অনেক হাদিস আসছে, যারা হাদিস নিয়ে আসছে তারা বলছে দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার যেগুলি হাদিস ওগুলি সহি। তো বুকের উপর হাত বাঁধবেন। আর কাতার ফাঁক করে দাঁড়াতে হবে, সালাত আদায় করতে হবে, এরকম হাদিস পৃথিবীতেই নেই। কাতারে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আমাদের মসজিদে এখনো সম্মিলিত মোনাজাত হয় না। সম্মিলিত মোনাজাত এখন হবে কেন? সম্মিলিত মোনাজাত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, জালসার পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজা দাফনের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। কাজেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা বিদআত। একাকী মোনাজাত একাকী করেন। তাহাজ্জুদ সালাত শেষে হাত তুলে, বাপের কবরে গিয়ে একাকী হাত তুলেন। হাত তুলে দোয়া করলে আল্লাহ সেই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পান। আল্লাহ দিবেই দিবে, কিন্তু সবাইকে মিলে করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা করেননি। ইসলাম ওরা ভালো বুঝেন, আপনি? হ্যাঁ, আপনার হুজুরের কাছে ইসলাম নাজিল হয়ে যায়। পালিয়ে বিবাহ করে একটি বাচ্চা হয়েছে, এখন করণীয় কি? করণীয় মেয়ের বাপকে আবার রাজি করে নতুন করে বিবাহ পড়াতে হবে। এখন ওদের জেনা হচ্ছে, ছেলে অবৈধ হয়েছে, বিবাহ হয়নি। যে কোনো মূল্যে মেয়ের বাপকে রাজি করান। মেয়ের বাপ যদি মারা গিয়ে থাকে, তার ভাই, তার অভিভাবক, কাজ ঠিক হয়নি। আইমা ইমরাতান নাখাত বেগারিজ নলেহা নেখাহ বাতিল বাতিল বাতিল। আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি তার পিতার অনুমতি ছাড়াই বিবাহ করে, সেই বিবাহ কি? বাতিল। এটা আল্লাহর নবীর কথা। আজকে অনেক যুবক যুবতী ভুল ভ্রান্ত পথে আছে। এই কাজ করো না। মেয়ের বাপের অনুমতি নিয়ে বিবাহ, না হলে বিবাহ বাতিল। বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? যাবে না। বাহিরের চুল কিছু টাকার বিনিময়ে অনেক মহিলারা কাজ করে, কতটুকু জায়েজ? হারাম। চুল বিক্রি করা হারাম। মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। যেটা হারাম তার ব্যবসাও হারাম, তার সহযোগিতা করাও হারাম। একজন নিয়মিত মুসল্লি ফজরের সালাত ইচ্ছাকৃতভাবে প্রতিদিন বাড়িতে আদায় করে, সে কি মুনাফিক হবে? টাটকা মুনাফিক, খাঁটি মুনাফিক। প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাত আদায় করতে হবে, এটা ফরজ। নারায়ে তাকবীর বলা যাবে কি? নারায়ে বলা যাবে না, লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। নারায়ে বললে তাকবীরের আগুন, নার মানে আগুন, তবে না আরাই
নুন আইন র, এই নার মানে ধ্বনি, তাকবীর ধ্বনি। নুন আইন র, নার, নারাই তাকবীর মানে তাকবীর ধ্বনি, কিন্তু ওটা বলা যাবে না। আর ওই আইনের তো উচ্চারণ করে না, বলে নারাই তাকবীর, তাকবীরের আগুন। নার মানে কি? বলতে হবে লিল্লাহি তাকবীর। মোজা পরে টাকনোর নিচে জামা ঝুলিয়ে পরা যাবে কি? এটা নব্য শয়তানি। এটা মোজা পরেন, মোজা খালি থাকুক, প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর উপরে, ছেলের ক্ষেত্রে। হ্যাঁ, আর মেয়ের ক্ষেত্রে মোজা পড়ুক না পড়ুক, মেয়ে অভিভাবক, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার যুবক, তোমার বোন এমন বোরখা পড়বে যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার যেন ময়লা পরিষ্কার হয়ে যায়। কথা বুঝেছো কি? কি ঢঙ্গের বোরখা পড়েছো যে সব পাশা সব দেখা যায়? নষ্টামি নাকি? বোরখার মধ্যে এখন শয়তানি, ফ্যাশন বোরখা হয়েছে, ঢিলাঢালা বোরখা, ঢিলাঢালা পোশাক, যাতে মাটি একেবারে শেষরে যায়, বুঝেন কি? শেষরা এরকম পোশাক পরাই দিবেন, কাপুরুষতার পরিচয় দিয়েন না। বেনামাজি বেদাতি মুসল্লিদের সাথে সব সময় খারাপ আচরণ করা যাবে কি? সব সময় কেন, কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। যতই বেদাতি হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ। মনে থাকবে কি? ওই বেদাতির সাথে খারাপ আচরণ করবেন কেন? ও না বুঝে, না জেনে, অথবা অন্য কোনো কারণে বেদাত করছে, তার সাথে ভালো ভাষায় কথা বলেন, আচরণ করেন। আর ইসলাম লাঠি তরবারে দিয়ে প্রতিষ্ঠা হয়নি, সৎ চরিত্র আচরণ দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। ওদের সাথে ভালো আচরণ করেন, তবে ওদেরকে ওইভাবে সম্মান সালাম করার প্রয়োজন নেই। তাদের সাথে মিশেন, কথা বলেন, ওদেরকে দাওয়াত দেন, না দিলে ওরা হেদায়েত পাবে কোথা থেকে? ভোগ বিলাসের জন্য পণ্য কিনতে কর্জ বিনিময় করা যাবে কি? ভোগ বিলাসের জন্য নাকি? যতটুক প্রয়োজন না নিলেই না, যতটুক আপনার প্রয়োজন না নিলেই না, ততটুকের জন্য আপনি কর্জ নিয়ে কোনোভাবে চলতে পারেন। কিন্তু ভোগ বিলাসের জন্য কর্জ নেওয়া ইসলামের দৃষ্টিকটু, ঠিক হবে না। ওই উবাই ইবনে কাব এক যুদ্ধ থেকে অনেক গনিমত এসেছে, সবাইকে আল্লাহ রাসূল 100টা করে উট দিলেন। উবাই ইবনে কাব, তার টাকা পয়সা বেশি ছিল, সে গনিমতের আরো উটগুলি কিনে নিতে চাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, তোমার 100টায় পেট ভরেনি, যতটুক লাগে ততটুক। আপনি কর্জ নিয়ে আরো ভোগ বিলাস করবেন, কর্জ সেই নিবে যে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত। কথা বুঝেন নিব না, কর্জ তার জন্য। আপনি একদম ভালো মানুষকে কর্জ দিলেন, তাহলে যে একেবারে অসহায়, সে তো কর্জ থেকে মাহরুম হয়ে গেল। কথা বুঝেন নিব না। এই জন্য কর্জ যে পাওয়ার হক যোগ্য, তাকে কর্জ দেন, যতটুক না নিলেই না। কিস্তিতে টাকা তুলে শোধ না করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি? জানাজা হবে, কিন্তু কোনো আলেম ওলামা পরেশগার লোক পড়াবে না। সাধারণ মানুষ কোনোভাবে জানাজা জানে, জানাজা করে দাফন করবে। ঋণগ্রস্ত, কাবিরা গুনাহগার, এদের জানাজা পরেশগার ব্যক্তি, বড় আলেম ওলামা পড়াবে না। আল্লাহর নবীর কাছে ঋণগ্রস্ত কেউ জানাজা আসলে তিনি বলতেন, সুদ পরিশোধ করার কেউ কি জিম্মেদার আছে? যদি বলে না, তখন তিনি বলতেন, আমি গেলাম, তোমরা সাধারণ কেউ পড়িয়ে নাও। কথা বুঝেছেন? ঋণগ্রস্ত, কাবিরা গুনাহগার, বড় আলেম পরেশগার লোক পড়াবে না। মসজিদের আলেম খতিব এরা পড়াবে না। সাধারণ জনগণ কোনোভাবে জানে, সে জানাজা করে দাফন করে রাখবে। ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, বিভিন্ন গেমস খেলা হারাম, কাবিরা গুনাহ। জুয়া খেলা, কিস্তিতে যে কোনো পণ্য নেওয়া যাবে কি? কিস্তিতে যদি সুদ না থাকে তাহলে নিবেন, কিন্তু নগদে এক বাকিতে আর এক, এই ব্যবসা হারাম। ফ্রিজ নগদে কিনছেন 50,000, বাকিতে নিলে ওটা 60,000, ওটা হারাম। কিস্তি অনেক পর্যায়ে আছে। আপনি
একেবারে ক্রেতা বিক্রেতা দুজনেই বলছেন যে এটা 60,000 টাকা পণ্যের দাম, আমাকে 6 মাসে দিতে হবে, 1 টাকা সুদ দিতে হবে না, মাসে মাসে 10,000 করে দিবেন, এটা তো সমস্যা নেই। জুমার দিনে 2 আজান দেওয়া যাবে কি? জুমার দিনে 2 আজান দেওয়া যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে যেই জায়গায় দিয়েছেন ওই কারণ ওই জায়গায় দিবেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনে মসজিদে 2 আজান দেননি। মসজিদে 2 আজান দেওয়া বিদআত। বোঝা যায়নি? ওসমানের দলিল যে আপনি দেন, ওসমান নিজেও তো মসজিদে 2 আজান দেননি। দিয়েছেন নাকি? ওই হাদিসটা থাকলে আমাকে একটু দিয়েন। ওসমান রাদিয়াল্লাহু আনহু জাওরা নামক বাজারে দিয়েছে প্রথম আজান। কেন? ওই সময় ঘড়ি ছিল না, মাইক ছিল না, ওখানে ব্যস্ততা ছিল, লোকজন কেনা বেচায়, তাই প্রথমে ওনার ওটা ইস্তেহার, তাও একটা মসজিদের জন্য। ছেলে ও মেয়ের মায়ের বুকের দুধ খাওয়ার বিধান কি? ছেলে ও মেয়ের কি বিধান? মায়ের দুধ খাবে ছেলে মেয়ে উভয়। যে মা দুধ দেয় না সে মায়ের কবরের শাস্তি হবে। হ্যাঁ, ওটা হলো দুধ মা প্রমাণের জন্য, যতদিন খাবে ততদিন খাওয়াবেন। সুবহানাল্লাহ। অনেক প্রশ্ন যে ভাই 20 রাকাত তারাবি পড়লে গুনাহ হবে কি? আমাদের গ্রামের অনেক মহিলারা এক বাড়িতে চুল। ওসমান হাদি কি শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। অরাজুলুন, ওই ব্যক্তিও, কামা ইলা ইমামুন জায়ের, স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়ালো, আমারাহু ওয়া নাহাহু, সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো। স্বৈরাচারী শাসক ফাকাতালাহু, তাকে হত্যা করলো, সেও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবে। এখন যদি ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে লড়ে, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়ে, এই মাধ্যমে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন, দোয়া রাখি। আমরা এতটুকুন বলতে পারি, তাকে শহীদদের মর্যাদা আল্লাহ দান করুন, শহীদ হিসেবে কবুল করুন। অন্তর আমরা জানি না, আল্লাহ জানেন তিনি শহীদ কিনা, এটা আল্লাহ জানেন। ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করা হারাম। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6টি রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, শাওয়ালের 6টি রোজা রেখে তারপরে কাজা। 20 রাকাত তারাবি পড়লে কি কবুল হবে না? রমাদান মাসে স্ত্রী সহবাসের নিয়ম কি? 20 রাকাত তারাবি পড়লে কবুল হবে কি হবে না এটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন রমাদানে, তুমি ওভাবে পড়ো, তুমি উল্টা প্রশ্ন করো না। রমাদানে স্ত্রী সহবাসের নিয়ম কি? নিয়ম কি? শুভে সাদিকের আগ পর্যন্ত স্ত্রী মিলন করে শুভে সাদিকের আগে গোসল দিলেই হলো। সাহারি খাওয়ার পরে আর স্ত্রী মিলন করা যাবে না, এটা মিথ্যা। সাহারি খান, এরপরে শুভে সাদিক এখনো হয়নি, তাহলে শুভে সাদিকের আগে আপনি স্ত্রী মিলন করেন, শুভে সাদিকের আগে গোসল দিয়ে নেন, তাহলে সমস্যা নেই। রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেলা যাবে কি? ভিতরে যেটা আছে গিলেন, সমস্যা কি? বাইরেরটা গিলেন না। রমাদানে দোয়া কবুলের সময় কখন? 1 সেকেন্ড, 1 বেলা 2 বেলা নয়, টোটাল রমাদানের 24 ঘন্টা সব সময় দোয়া কবুলের জন্য আলাদা দরজা আল্লাহ খুলে রেখেছেন, সব সময় কবুল হয়। পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখলে পাপ হবে কি? না, হবে না, এটা একটা সিস্টেম। রাখেন। রোজা রেখে মেয়ে বান্ধবীর সাথে কথা বলা যাবে কি? তুমি তো তুমি কি বলো?
রমাদানে মা বোনদের স্পেশাল কোনো আমল আছে কিনা? নারী পুরুষের একই আমল মা বোনদের। তারাবি না পড়লে কি রোজা কবুল হবে? হবে। কাজা রোজার সাথে কাজা তারাবি পড়, তারাবি কাজা পড়া লাগবে না, শুধু সিয়াম কাজা করতে হবে। যে কটা রোজা অবস্থায় থুতুলা লাগিলা, হ্যাঁ না 12টা পার হয়ে গেছে। কি এটা? ঢাকা থেকে চাকরি ছাড়ার মনে হয়েছে দোকানে নাকি বাকি ছিল, চাকরি ছাড়ার পর মনে হচ্ছে দোকানে বাকি ছিল 200 টাকা দেওয়া হয়নি, এখন কি দান করা যাবে? চাকরি ছেড়ে দিচ্ছে। ও যখন চাকরি করা অবস্থায় 200 টাকা, ওই লোকের সাথে আর সাক্ষাৎ হয় না, যোগাযোগ হয় না নাকি? ওই 200 টাকা দিতে গেলে আবার 2000 খরচ হবে। হ্যাঁ, কারো মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন। কোন দিনী ভাই যদি ঢাকাতে যায় তার মাধ্যমে, ফোনের মাধ্যমে, এখন তো প্রযুক্তির সময়, বিকাশে বা কোনো অবস্থাতেই হচ্ছেই না। তবে চেষ্টা করেন যতদিন সে বেঁচে আছে তাকে দেওয়ার, তার নামে এখন দান করলে বেঁচে থাকা অবস্থায় হবে না। যদিও একবারে অসম্ভব হয়ে যাচ্ছে অন্যদের, সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনি শেষ করে দেবেন না, আপনি বৈঠক দোয়া বলবেন, না? আপনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, বলেন আমিন।